আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটি পজশপ সফটওয়্যার নিয়ে। পজশপ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কিভাবে আপনার ব্যবসা উন্নত করতে পারবেন, পজশপ সফটওয়্যারটির কী ফিচার আছে তা আমি এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। পজশপ সফটওয়্যারটিতে মূলত আপনি দুভাবে লগ ইন করতে পারবেন, অ্যাডমিন এবং ইউজার। আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখাচ্ছি। পজশপে লগ ইন করার পরে আপনি বাঁ সাইডে পজশপ সফটওয়্যারটির সব ফিচারগুলো দেখতে পারবেন এবং ডান সাইডে দেখতে পারবেন ড্যাশবোর্ড। চলুন প্রথমে দেখে নিই ড্যাশবোর্ড ফিচারটি। ড্যাশবোর্ড ফিচারটিতে আপনি দেখতে পাচ্ছেন টুডেস ট্রানজ্যাকশন, দিস মান্থ ট্রানজ্যাকশন, লাস্ট 3 month ট্রানজ্যাকশন, লাস্ট 6 month ট্রানজ্যাকশন, দিস ইয়ার ট্রানজ্যাকশন এবং সকল ধরনের ট্রানজ্যাকশনের একটি গ্রাফ। টুডেস ট্রানজ্যাকশন বলতে বোঝায় আজকের লেনদেনের হিসাব সমূহ। টুডেস ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনি প্রতিদিনের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্স দেখতে পারবেন। দিস মান্থ ট্রানজ্যাকশনের সাহায্যে আপনি প্রতি মাসের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্স দেখতে পারবেন। প্রতি মাসের হিসাব কম্পেয়ার করার জন্য এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল ভার্সেস ভ্যাট অ্যামাউন্ট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্টের একটি কম্পেয়ার শিট দেখতে পারবেন। প্রতি মাসের হিসাবের জন্য একটি গ্রাফ চার্ট পাবেন, যার সাহায্যে আপনি প্রতি মাসের হিসাবের একটি তুলনামূলক বৈসাদৃশ্য দেখতে পারবেন। লাস্ট 3 month ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনি বিগত 3 মাসের এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্টের একটি কম্পেয়ার দেখতে পারবেন এবং 3 মাসের একটি গ্রাফ চার্ট দেখতে পারবেন। লাস্ট 6 month ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনি একই রকম সুবিধাগুলো ভোগ করতে পারবেন এবং দিস ইয়ার ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনি প্রতি বছরের এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্টের বৈসাদৃশ্য দেখতে পারবেন। ট্রানজ্যাকশন গ্রাফটির সাহায্যে এখানে আপনি প্রতি বছরে যে ট্রানজ্যাকশনের হিসাবটি তা দেখতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক অ্যাডমিন ফিচারটি। অ্যাডমিন ফিচারটিতে আপনি পাচ্ছেন মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। মাই প্রোফাইলে আপনি ব্যবহারকারীর সকল রকমের তথ্য দেখতে পারবেন, তথ্য এডিট এবং প্রিন্ট করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। লগ আউটে ক্লিক করে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি ইজিলি এই সফটওয়্যারটি থেকে লগ আউট করে নিতে পারেন। প্রোডাক্ট ফিচারটিতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, লিস্ট প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন ক্রিয়েট প্রোডাক্টের অপশনটি। এর সাহায্যে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। চলুন কিভাবে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন তা আমি দেখিয়ে দিই। আজকে আমি মোবাইল শপ ওনার হিসেবে প্রোডাক্ট ক্রিয়েট করি। আমি প্রোডাক্টের নাম দিলাম স্যামসাং J3। সেলিং প্রাইস দিলাম 200 টাকা। অ্যালার্ট কোয়ান্টিটি 10। আপনার প্রশ্ন থাকতে পারে অ্যালার্ট কোয়ান্টিটিটা কি? অ্যালার্ট কোয়ান্টিটিটা হচ্ছে ঠিক কতগুলো প্রোডাক্ট স্টকে থাকতে এই সফটওয়্যারটা আপনাকে নোটিফিকেশন দিবে, যাতে আপনি খুব দ্রুতই আপনার সংগ্রহে আরও প্রোডাক্ট আনতে পারেন। আপনার যখন প্রোডাক্টগুলো শেষের দিকে চলে আসবে বা 10টার মতো প্রোডাক্ট আপনার স্টকে থাকবে, তখন আপনি এই নোটিফিকেশন বাটনে ক্লিক করলে ইজিলি দেখতে পারবেন আপনাকে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে ইউ হ্যাভ অনলি 15 প্রোডাক্ট, ইউ হ্যাভ অনলি 5 প্রোডাক্ট,
or you have only 10 product. ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। আমরা যেহেতু এখানে ফোনের কোম্পানি হিসেবে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করছি, এখানে আমি প্রোডাক্টের নাম দিয়েছি স্যামসাং J3। তো এখানে ক্যাটাগরিটা হবে হয়তো আপনার ফোনের ব্র্যান্ডের নাম অথবা আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করছেন তা, এবং সাব ক্যাটাগরি হবে যার আন্ডারে আপনার প্রোডাক্টটা আছে। চলুন আমরা এখন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনি কীভাবে ক্রিয়েট করবেন। সাব ক্যাটাগরিটা আপনি ক্রিয়েট করবেন এই বাঁ পাশে নিচে স্ক্রল করলে এই যে ক্যাটাগরি অপশনটা ফিচারটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড ক্যাটাগরি ক্লিক করে প্রথমে একটি ক্যাটাগরি ক্লিক করি, ক্রিয়েট করি। আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম, মোবাইল ফোন, সাবমিট করলাম। এখানে আবার অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনি নতুন একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি সাব ক্যাটাগরি ক্রিয়েট করলাম, স্যামসাং মোবাইল। প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম, মোবাইল ফোন, সাবমিট করি। এই যে আপনি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা, এখানে ক্লিক করলে স্যামসাং মোবাইল সাব ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি এই সাব ক্যাটাগরি অথবা ক্যাটাগরি এডিট করতে পারবেন এবং ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ডিলিটও করতে পারবেন এই ডিলিট অপশানে ক্লিক করে। আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে কেন আমি এত স্ক্রল করে নিচে যে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে দেখব। তাই আপনি ইজিলি এই সার্চ অপশানে ক্লিক করে এখানে মোবাইল ফোন লিখে সার্চ করলে আপনি খুব সহজে আপনার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেখতে পারবেন। চলুন আমরা আবার প্রোডাক্টটি ক্রিয়েট করে ফেলি। স্যামসাং J3, প্রাইস 200, অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে 10। ক্যাটাগরিটা সিলেক্ট করব আমরা মোবাইল ফোন, সাব ক্যাটাগরি সিলেক্ট করব স্যামসাং মোবাইল। আপনি চাইলে একটি কোড দিতে পারেন, রিমার্কস নাম্বার দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, প্রোডাক্ট পিকচার অ্যাড করতে পারেন। আবার অ্যাড প্রোডাক্ট উইথ CSVতেও ক্লিক করে একই সময় একাধিক প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন, একই প্রোডাক্ট আপনি রেজিস্টার করতে পারেন। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। প্রোডাক্ট লিস্টে গেলে আপনি সকল ধরনের প্রোডাক্টের লিস্ট এখানে দেখতে পারবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। আবার অ্যাড প্রোডাক্ট উইথ CSVতে ক্লিক করলে এখানে আপনাকে নিয়ে যাবে এই পেজটাতে। তখন আপনি এখানে হেয়ার অপশানে ক্লিক করে আপনি একটি ফাইল ডাউনলোড করে এখান থেকে খুব সহজে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। চলুন দেখি আমরা কাস্টমার ফিচারটিতে আছে অ্যাড কাস্টমার, লিস্ট কাস্টমার। অ্যাড কাস্টমার অপশনটিতে ক্লিক করি। কাস্টমার ক্রিয়েট আপনি প্রথমেই দেখতে পারবেন কাস্টমারের ডিটেলসের অত্যাবশ্যক দেওয়া এই ফর্মগুলি। আপনাকে অবশ্যই কাস্টমারের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিতে হবে। চলুন একজন কাস্টমার ক্রিয়েট করি।
কাস্টমার নেম মিলন আহমেদ, অ্যাড্রেস ঢাকা 1201, জেন্ডার মেল, মোবাইল নাম্বার 0999999। আপনি চাইলে এনআইডি নাম্বার, ভ্যাট নাম্বার, ইমেল দিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে এই সফটওয়্যারটি কেনার পূর্বে আপনার যদি কাস্টমারের সঙ্গে কোনো লেনদেন থেকে থাকে, তাহলে যদি আপনার কাস্টমারের কাছে কোনো বাকি থাকে তার হিসাব। ওপেনিং ব্যালেন্স বলতে মূলত বোঝায় বাকির খাতা বা বাকির একটি হিসাব। আপনি চাইলে এখানে আপনার কাস্টমারের কাছে যেই অ্যামাউন্টটা বাকি আছে তা এন্ট্রি করতে পারেন অথবা নাও পারেন। আমার কাস্টমারের কাছে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই আমি 0 রাখলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন দু ধরনের বিল দেওয়ার সিস্টেম, বিল টু বিল এবং লেজার। বিল টু বিল হচ্ছে যেসব কাস্টমার আপনাকে তৎক্ষণাৎ বিল পরিশোধ করে, এবং লেজার মানে হচ্ছে যে সকল কাস্টমার আপনার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট নেয় কিংবা কিছু অ্যামাউন্ট এখন দিয়ে সে পরে কিছু অ্যামাউন্ট দিয়ে আপনার টাকা পরিশোধ করে। আমি এখানে বিল টু বিল হিসেবে সিলেক্ট করলাম, সাবমিট করি। কাস্টমার লিস্টে গেলে আপনি সকল কাস্টমারের হিসাবে এখানে দেখতে পারবেন। সার্চ অপশানে ক্লিক করে আপনি আপনার কাস্টমারের নাম সার্চ করে বের করতে পারবেন। সার্চ করলে সার্চ অপশানে ক্লিক করি, যে এভাবে খুব ইজিলি আপনি আপনার কাস্টমারের নাম, ফোন নাম্বার, বিল টাইপ, ওপেনিং ব্যালেন্স, টোটাল ইনভয়েস, টোটাল আরটিপি, টোটাল বিল, টোটাল ডিউ, স্ট্যাটাস দেখতে পারবেন, এবং অ্যাকশনের চেয়ে এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অথবা এই আইকন বাটনটিতে ক্লিক করে আপনি সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। এখান থেকে অ্যাড কাস্টমারে ক্লিক করে আপনি কাস্টমার অ্যাড করতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি কাস্টমারের এই ডিটেলসগুলি প্রিন্ট করতে পারবেন। এবার চলুন আমরা কিভাবে সাপ্লায়ার ক্রিয়েট করব এবং কিভাবে সাপ্লায়ার লিস্ট দেখব তা দেখিয়ে দিই। অ্যাড সাপ্লায়ার ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনি কোম্পানির নেম, ওনার নেম, কন্ট্যাক্ট পারসন নেম, অ্যাড্রেস, ইমেল, মোবাইল, টিআই নাম্বার, ট্যাক্স নাম্বার, ভ্যাট নাম্বার, বিএসটিআই নাম্বার, ওপেনিং ব্যালেন্স, কোম্পানির লোগো। আমি কোম্পানির নাম দিই, স্যামসাং মোবাইল, ওনার নেম, রবি হাসান, কন্ট্যাক্ট পারসন নেম, মাহি। কন্ট্যাক্ট পারসন হচ্ছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট এই কোম্পানির থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন। অ্যাড্রেস, ইমেল, মোবাইল নাম্বার, টিআই নাম্বার, ট্যাক্স নাম্বার, ভ্যাট নাম্বার আপনি চাইলে এন্ট্রি করতে পারেন। ওপেনিং ব্যালেন্স সম্পর্কে আপনাকে আগে বলেছি, যদি এই কন্ট্যাক্ট পারসনের সঙ্গে বা এই কোম্পানির সঙ্গে আপনার কোনো বাকির হিসাব থেকে থাকে, তাহলে আপনি এখানে ওপেনিং ব্যালেন্সে এটি সাবমিট করতে পারেন। আপনি চাইলে কোম্পানির লোগো অ্যাড করতে পারেন। সাবমিট করি। এখানে আপনি ইমেল অথবা নাম দিয়ে সার্চ করেও
আপনি এই সাপ্লায়ার লিস্টে আপনার সাপ্লায়ারের নাম বা ডিটেলস দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এবার চলুন দেখে নেই পারচেস ফিচারটি। পারচেস ফিচারে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পারচেস, অ্যাড রিটার্ন পারচেস, লিস্ট রিটার্ন পারচেস। আমরা কিভাবে পারচেস ক্রিয়েট করব তা আপনাকে দেখিয়ে দিই। অ্যাড পারচেসে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পারচেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ওপেন ক্যাশ রেজিস্টার বা ক্যাশ ইন হ্যান্ড দেখাচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে গতকাল আপনার সেল করার পরও আপনার কাছে কী পরিমাণ অ্যামাউন্ট হাতে আছে বা এই সফটওয়্যারটিতে কী পরিমাণ অ্যামাউন্ট রেজিস্টার করা আছে তার একটি হিসাব। আপনাকে অবশ্যই প্রতিদিনের সেল শুরু করার জন্য ওপেন সেল অপশনটিতে ক্লিক করতে হবে এবং প্রতিদিনের কাজ শেষে এই যে ক্লোজ রেজিস্টার অপশনটি দেখছেন এটাতে ক্লিক করতে হবে। চলুন আমরা যে সাপ্লায়ারটি ক্রিয়েট করেছি তার থেকে আমরা প্রোডাক্ট সংগ্রহ করি। সাপ্লায়ার নেম, মোবাইল ফোন, ডেট এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা লিস্ট অফ প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করব। আপনি এখানে অনেকগুলা স্লাইড পাবেন প্রোডাক্টের। আমি স্যামসাং J3 ফোনটা সিলেক্ট করলাম। আপনাকে অবশ্যই কোয়ান্টিটি এবং পারচেস প্রাইসটা এন্ট্রি করতে হবে। আমি কোয়ান্টিটি দিলাম 10 এবং পারচেস প্রাইসটা 200 টাকা। এখানে আপনি এখান থেকে মাউস উঠে যে কোনো একটা জায়গাতে ক্লিক করলে আপনাকে এখানে টোটাল অ্যামাউন্টটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টটা। কনফার্ম পারচেসে ক্লিক করলে আপনার পারচেসটা পুরোপুরি রেজিস্টার হয়ে যাবে এবং আপনি এখানে সাকসেসফুলি সেভড অপশন বাটনটি দেখতে পারবেন। ইওর রিসেন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনার লাস্ট সবগুলো ট্রানজ্যাকশনের হিসাব আপনি এখানে দেখতে পারবেন বা রিসেন্ট যে ট্রানজ্যাকশনটা হয়েছে তার হিসাব এখানে দেখতে পারবেন। অ্যাড রিটার্ন পারচেসে ক্লিক করে ঠিক এমনভাবে আপনি আপনার রিটার্ন পারচেসগুলোর হিসাব রেজিস্টার করতে পারবেন। লিস্ট পারচেসের সাহায্যে আপনি আপনার পারচেস লিস্টগুলো দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল সার্চ অপশনে ক্লিক করে আপনি নাম রেজিস্টার করে আপনি পারচেস লিস্টে আপনার পারচেসের দেখতে পারবেন। লিস্ট রিটার্ন পারচেসের সাহায্য ঠিক একইভাবে আপনি আপনার রিটার্ন পারচেসগুলোর হিসাব দেখতে পারবেন। চলুন দেখে নিই পেমেন্ট ফিচারটি। পেমেন্ট ফিচারটিতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেমেন্ট এবং পেমেন্ট লিস্ট পেমেন্ট। ক্রিয়েট পেমেন্টের সাহায্যে আপনি আপনার বিল পে করতে পারবেন। এখানে আপনি পেমেন্ট ডেট দেখতে পাচ্ছেন। সাপ্লায়ার আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি সাপ্লায়ার এভাবে সিলেক্ট করবেন। আপনি 3 ধরনের পেমেন্ট টাইপ দেখতে পারবেন, হ্যান্ড ক্যাশ, চেক, ব্যাঙ্ক পেমেন্ট। আপনি এখানে চেক অথবা ব্যাঙ্ক পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা ক্যাশ ইন হ্যান্ড মানে নিজ হাতে তার থেকে ক্যাশ আদান প্রদান করতে পারবেন। ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করলে আপনি বাকি অপশনগুলো দেখতে পাবেন না। পেয়েবল অ্যামাউন্ট ছিল 2000 টাকা। ডিসকাউন্ট আপনি চাইলে এন্ট্রি করতে পারবেন। ডিসকাউন্ট 5 সাবমিট করলে আপনি পেমেন্ট লিস্টে আপনার এই পেমেন্টের ডিটেলসটা দেখতে পারবেন। ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টের সাহায্যে আপনি আপনার ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং লিস্ট ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টের সাহায্যে ইনভেন্টরিতে কী কী অ্যাডজাস্টমেন্ট আছে এবং অ্যাডজাস্টমেন্ট ইনভয়েস আইডি, এক্সপেন্স, ডিপোজিট, অ্যাকশন সকল রকম ডিটেলস দেখতে পারবেন। চলুন আমরা দেখে নিই সেলস ফিচারটি। আপনি সেলস ফিচারটিতে দুভাবে
ওপেন করতে পারবেন পজ সেলসে ক্লিক করে অথবা এখানে পজ অপশনটিতে ক্লিক করে। আমি পজ অপশনটিতে ক্লিক করার মাধ্যমে সেল ওপেন করলাম। চলুন আমরা একটা প্রোডাক্ট কীভাবে আপনি সেল ক্রিয়েট করবেন চলুন দেখিয়ে দিই। এই প্রোডাক্ট সিলেক্ট করি, স্যামসাং J3। এখানে আপনি সেলিং প্রাইসটা অটোমেটিকলি দেখতে পারবেন। কোয়ান্টিটি দিলাম 3 কোয়ান্টিটি দিলে এখানে অ্যামাউন্টটাও একইভাবে দেখাবে এবং কি পরিমাণে প্রোডাক্ট আপনি স্টকে আছে তা আপনি নিচে দেখতে পারবেন। সেলিং প্রাইসটাও নিচে দেখতে পারবেন। এখানে আমরা একটা কাস্টমার ক্রিয়েট করি। এখান থেকে আপনাকে কাস্টমার ক্রিয়েট করতে হবে অথবা আপনি অ্যাড অপশনটিতে ক্লিক করে আপনি এভাবে কাস্টমার এন্ট্রি করতে পারেন। নাম, মাহিন, মোবাইল 008800, এবং ম্যান্ডেটরি না। অ্যাড্রেস ঢাকা 510, জেন্ডার ফিমেল। এনআইডি ওপেনিং ব্যালেন্স, আপনার ওপেনিং ব্যালেন্স থাকলে আপনি অবশ্যই ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করবেন অথবা আপনি ওপেনিং ব্যালেন্স না থাকলে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করতে হবে না। রিসিভ বিল, আপনি যদি আপনার লেজার কাস্টমার হয়ে থাকে, যেমন আপনি যদি কাস্টমার আপনার থেকে বাকি নিয়ে পরে পরিশোধ করবে এই ধরনের কাস্টমার হয়ে থাকে তাহলে আপনি লেজার কাস্টমার হিসেবে এন্ট্রি করতে পারেন বিল টাইপ। আবার ইচ্ছা করলে B2 বিল হিসেবে সিলেক্ট করতে পারেন। আমি B2 বিল হিসেবে এন্ট্রি করলাম, সাবমিট করি। ইনভয়েস, আপনি এখান থেকে আপনি চাইলে ইনভয়েসটি ড্রাফট করে রাখতে পারেন। ইনভয়েস অ্যান্ড পেমেন্ট অপশনটি ক্লিক করে ইনভয়েস অ্যান্ড পে করতে পারেন। অনলি ইনভয়েস অপশনটি ক্লিক করে শুধু ইনভয়েস করতে পারেন। আমি ইনভয়েস অ্যান্ড পেমেন্টটি ক্লিক করলাম, কনফার্ম করি। আপনি ইওর লাস্ট ট্রানজ্যাকশন অপশনটিতে যে আপনি আপনার লাস্ট যে ট্রানজ্যাকশনটা করেছেন তা দেখতে পারবেন, অ্যামাউন্ট দেখতে পারবেন। অ্যাকশনে যে তা এডিট করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। রিটার্ন ইনভয়েসের সাহায্যে আপনি আপনার রিটার্ন করা ইনভয়েসগুলোর হিসাব এখানে দেখতে পারবেন। লেজার ইনভয়েসের সাহায্যে বাকির যে কাস্টমারগুলো আছে তাদের হিসাব দেখতে পারবেন। বিল টু বিল ইনভয়েসের সাহায্যে যেসব কাস্টমারগুলো বিল টু বিল আপনাকে পেমেন্ট করেছে তার লিস্ট দেখতে পারবেন এবং অল ইনভয়েসের সাহায্যে সকল ইনভয়েসগুলো একই সঙ্গে দেখতে পারবেন। লিস্ট রিটার্ন ইনভয়েসের সাহায্যে রিটার্ন করা সব ইনভয়েসগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন। অ্যাড রিসিপ্টের সাহায্যে আপনি অ্যাড রিসিপ্ট ক্লিক করে রিসিপ্ট ক্রিয়েট করতে পারবেন এবং লিস্ট রিসিপ্টের সাহায্যে আপনি আপনার রিসিপ্টের লিস্টগুলো দেখতে পারবেন। এখানে আমি একটু আগে যেই সেলটা করেছি তার একটি রিসিপ্ট এখানে দেখতে পাচ্ছি। এমপ্লয়ি ফিচারটির সাহায্যে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করে আপনি নতুন করে এমপ্লয়ির ডিটেলস ক্রিয়েট করতে পারবেন। লিস্ট এমপ্লয়ির সাহায্যে আপনি এমপ্লয়ি লিস্ট দেখতে পারবেন। চলুন একজন এমপ্লয়ি ক্রিয়েট করি। মাহিয়া, ফাদার্স নেম,
ফি নগদ ইউজার নেম, জেন্ডার ফিমেল, এবং আপনি অন্যান্য সকল ডিটেলসগুলো অ্যাড করতে পারবেন। এখানে আপনাকে ডেজিগনেশন এবং প্রোফাইল পিকচার অবশ্যই এন্ট্রি করতে হবে। ডেজিগনেশন দিয়ে দিলাম সেলস, প্রোফাইল পিকচার, সাবমিট করি। আপনি এমপ্লয়ি লিস্টে গেলে খুব সহজে আপনার এই সকল এমপ্লয়ি লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এমপ্লয়ি অ্যাকাউন্ট ফিচারটির সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিট এমপ্লয়ি স্যালারি, ডিস্ট্রিবিউট এমপ্লয়ি স্যালারি, আপডেট এমপ্লয়ি স্যালারি, লিস্ট এমপ্লয়ি অ্যাকাউন্ট, মান্থলি এমপ্লয়ি রেকর্ডস। এখানে ডিপোজিট এমপ্লয়ি স্যালারির সাহায্যে আপনি এমপ্লয়ি স্যালারি দিতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই অ্যাটেন্ডেন্স, বেসিক, এন্টারটেইন, মোবাইল, নেট পে, রিমার্স সব কিছুর একটি অ্যামাউন্ট এন্ট্রি করতে হবে। অ্যাটেন্ডেন্স 24, অ্যাবসেন্স 0, বেসিক সব কিছুতে সাবমিট করলে এমপ্লয়ি অ্যাকাউন্টসেও সকল ডিটেলস দেখতে পারবেন। ডিপোজিট এমপ্লয়ির সাহায্যে আপনি সব কাজগুলো করতে পারবেন। ডিস্ট্রিবিউট এমপ্লয়ির সাহায্যে আপনি সকল এমপ্লয়ির স্যালারি দিতে পারবেন। আপগ্রেড এমপ্লয়ির সাহায্যে আপনি সকল এমপ্লয়িদের স্যালারি ডিটেলস আপডেট করতে পারবেন। লিস্ট এমপ্লয়ির অ্যাকাউন্টসের সাহায্যে সকল এমপ্লয়ির স্যালারি, বোনাস, টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পেইড অ্যামাউন্ট, লোন, লোন, ব্যালেন্স অ্যাকশন সকল ধরনের ডিটেলস দেখতে পারবেন। মান্থলি এমপ্লয়ি রেকর্ডসের সাহায্যে আপনি প্রতি মাসের সকল কর্মীদের নাম, স্যালারি, বোনাস, টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পেইড অ্যামাউন্ট, লোন, লোন, ব্যালেন্স, সিগনেচার সকল ধরনের ডিটেলস এখানে দেখতে পারবেন, এডিট করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। বিল টু টপ শিটে আপনি অ্যাড বিল টপ শিটে আপনি সকল বিলগুলো টপ ক্রিয়েট করতে পারবেন। লিস্টে যে আপনি সকল বিল টপ শিটসের লিস্ট দেখতে পারবেন। রিপোর্ট অপশনটিতে আপনি পাচ্ছেন প্রোডাক্ট রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সাপ্লায়ার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, পারচেস স্পেসিফিক মান্থলি রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, ক্লোজ রেজিস্টার রিপোর্ট। প্রোডাক্ট রিপোর্টে যে আপনি প্রতি মাসের প্রোডাক্টের রিপোর্টগুলো দেখতে পারবেন। প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট আরটিপি, প্রোডাক্ট টোটাল, সেল কোয়ান্টিটি, সেল প্রাইস, সেলস আরটিপি সকল ধরনের ডিটেলস এখানে দেখতে পারবেন। সেলস রিপোর্টের সাহায্যে প্রতি মাসের সেলসগুলোর রিপোর্ট দেখতে পারবেন এখানে। পারচেস রিপোর্টের সাহায্যে সকল ধরনের পারচেসের ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন।
সাপ্লায়ার রিপোর্টের সাহায্যে সকল ধরনের সাপ্লায়ারের রিপোর্ট দেখতে পারবেন। সাপ্লায়ার নেম, অর্গানাইজেশন নেম, টোটাল পারচেস রিটার্ন, পেমেন্ট, ডিসকাউন্ট, ব্যালেন্স, সকল ধরনের ডিটেলস এখানে দেখতে পারবেন। কাস্টমার রিপোর্টের সাহায্যে সকল ধরনের কাস্টমার ডিটেলস এখানে দেখতে পারবেন। পারচেস সেলস রিপোর্টের সাহায্যে প্রফিট এবং লসের রিপোর্ট দেখতে পারবেন। প্রতি মাসের প্রফিট এবং লসের সকল ধরনের হিসাব এখানে দেখতে পারবেন। পারচেস রিটার্ন, বিএফ টোটাল, সেলস রিটার্ন ইনভয়েস, বিএফ টোটাল, ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট, গ্র্যান্ড টোটাল, সকল ধরনের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। সেলস রিটার্ন রিপোর্টের সাহায্যে সেলস রিটার্নের যেই লিস্টটা আছে, আরটিপি নাম্বার, কাস্টমার রিসিপ্ট নাম্বার, অ্যামাউন্ট, সকল ধরনের ডিটেলস দেখতে পারবেন। এবং ক্লোজ রেজিস্টার রিপোর্টের সাহায্যে ক্লোজিং ডেট, ক্লোজিং বাই অ্যামাউন্ট, ওপেনিং অ্যামাউন্ট, ক্লোজিং অ্যামাউন্টস, টোটাল সেলস রিটার্ন, টোটাল পারচেস, সকল ধরনের ডিটেলস এখানে দেখতে পারবেন। সেটিংয়ে যে আপনি আপনার লোগো, ফরগেট ইমেজ, লগ ইন ইমেজ, নেম, ট্যাগলাইন, ট্যাগ নাম্বার, ফুটার, সকল ধরনের ইনফরমেশন এডিট করতে পারবেন। ফাইল অপশনে যে লিস্ট ফাইলে ক্লিক করলে আপনি আপনার সকল ধরনের ফাইলের ডিটেলস দেখতে পারবেন, কী কী ফাইল আপনি এখন পর্যন্ত সফটওয়্যারটিতে আপলোড করেছেন। এবং ড্রপ ফাইল, হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে আপনি খুব সহজেই নতুন আরেকটি ফাইল এখানে আপলোড করতে পারবেন। সকল ধরনের হিসাব নিকাশ শেষে ক্লোজ রেজিস্টারে ক্লিক করলে আপনি আপনার প্রতিদিনের যে হিসাবটা, টোটাল ক্যাশ ইন হ্যান্ড, সব কিছু এখানে দেখতে পারবেন। পরবর্তী দিনের হিসাব আবার রেজিস্টার করার জন্য অবশ্যই আপনাকে ক্লোজ রেজিস্টারে ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটির সঙ্গে। ধন্যবাদ।